ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? না জনগণ? বলেন, এখানেও কিন্তু প্যাঁচ আছে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। সবকিছু তিনিই চালান, তিনিই দেখেন, তিনিই শোনেন। এই জন্য আমাদের টার্গেট করতে হবে দুনিয়া না আখিরাত। আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত। অতএব কারো ভালোবাসা অর্জন আমার আগে দরকার নেই। আমার আগে প্রথম মোহাব্বত, ভালোবাসা অর্জন করতে হবে কার? আল্লাহর। আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই বিষয়গুলো আগে জানা দরকার। পৃথিবী কোথায় গেল, কোন সম্পর্ক কোন দিকে গেল, এগুলো ক্ষণিকের বিষয়। আমার আসল জায়গায় আগে আমার ঠিকঠাক রাখতে হবে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এখন আছি, চলে যাব, মরে গেলাম, পৃথিবীর কোন সম্পর্ক ভালোবাসা থাকবে? সব মাইনাস হয়ে যাবে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত সকল সময়ের, বিগত সকল দিনের নিকটবর্তী সময়ের ভিতরে একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার এবং বোঝার জন্য একটি নিরিবিলি মুক্ত মনে, মুক্ত চিন্তায় এমন একটি পরিবেশ কোরআন শোনার জন্য যিনি ব্যবস্থা করে দিলেন, সেই মহান জাল্লা শাআনুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। কোরআন শরীফ নেই, একটু কোরআন শরীফ দিন তোমার। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীতে মানুষ ছাড়া আরো সৃষ্টি, আরো মাখলুক পৃথিবীতে আছে না নাই বলেন তো? আচ্ছা, অসংখ্য। 18,000 মাখলুকাত কথাটা ভুল, শুধু 18,000 না, অসংখ্য মাখলুকাত। কিছু কিছু কথা আমার দেশে প্রচলিত আছে, যেরকম
আমার রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, কথাটা কিন্তু রাইট না। হ্যাঁ, আল্লাহ পাক আমার রাসূলকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আমার রাসূলকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন, এটা সত্য। কিন্তু তাকে না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি করতেনই না, এটা আবার অতি বাড়াবাড়ি কথন। 18,000 মাখলুকাত, এটাও কোনো সহি সূত্র নয়, কারণ অসংখ্য মাখলুকাত পৃথিবীতে আছে, অসংখ্য, জলে স্থলে। এই অসংখ্য মাখলুকের মাঝে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ একটি মর্যাদা দিয়েছেন, জন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। সেই মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন। আল্লাহ পাক আমাকে মানুষ বানিয়েছেন। মানুষ যার নাম তার বিচার হবে, মানুষ যার নাম তাকে আল্লাহ তাআলা পুনর্জিন্দা করবেন, মানুষ যার নাম তার হাসর হবে, মানুষ যার নাম তাকে পুলসিরাতের মুখোমুখি হতে হবে, মিজানের মুখোমুখি হতে হবে, এবং মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসের মুখোমুখি হতে হবে, যে মানুষ তারই। আল্লাহ তাআলা জিন এবং মানুষ ছাড়া কোনো মাখলুকের কোনো বিচার করবেন না। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর মধ্য দিয়ে সবকিছুর সমাপ্তি ঘটল, কিন্তু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো না শুরু হলো? আসতে কয়, শেষ হলো না শুরু হলো? শুরু হলো। এটার নামই হলো বিশ্বাস। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি। সে আখিরাত সবার সামনে আছে, তিনি বিচার করবেন, তিনি সকল কিছুর হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না অর্থাৎ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সকল নিয়ামতের ব্যাপারে, সেই দিন যেদিন সকল কিছুর প্রশ্ন করবেন, জবাব শুনবেন আমার কাছ থেকে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই দিনের জন্য আমি আপনি দুনিয়াতে কি করলাম, আমার আপনার করণীয় কি, আমার আপনার কাজটা কি, এই সব কিছুকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। এই উম্মতের জন্য একজন নবীকে পাঠানো হয়েছিল, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পাঠানো হয়েছে, এবং তাকে খালি হাতে পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা পৃথিবীর সকল জ্ঞানের মূল উৎস। এবং আগের যত কিতাব, আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল কিতাবের সত্যতা প্রমাণকারী আল কোরআন আল মাজিদ আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। তিনি খালি হাতে আসেননি। সেই কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই যা বলেননি। বাদ পড়েছে এমন কোনো বিষয়, যা কোরআনে বাদ পড়েছে এমন কোনো বিষয়ই নেই। সকল কিছুর উপস্থিত আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন সেই কিতাবের ভিতরে, যে কিতাব আমরা শুনতে এসেছি। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কিতাবে কোনো কিছু বাদ পড়েনি, যে কিতাবে কোনো কিছু আল্লাহ পাক ছাড় দেননি, বাদ দেননি, কোনো কিছু অসম্পূর্ণ আল্লাহ পাক এর মধ্যে রাখেননি। কিন্তু কোরআনে কোনো কিছু বাদ না পড়লেও কোরআনকে আমরা বাদ দিয়ে ফেলেছি। আসতে কেন কেন আসতে কেন কেন যে কোরআনে কোনো কিছু বাদ নাই,
সবকিছু আছে, সবকিছু থাকা কিতাবকে আমরা বাদ দিয়ে ফেলেছি। আমার দেশের সংবিধানে কি কোরআন আছে? আসতে বলে আছে? কেন নাই? কি জন্য নাই? কিসের জন্য নাই? 53-54 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি অধিকাংশ অন্য ধর্মের ছিলেন না ইসলাম ধর্মের ছিলেন? বলেন বলেন বলেন, কিসের ছিলেন? ইসলাম ধর্মের ছিলেন। অথচ কোরআনটাকে সংবিধান হিসেবে তারা গ্রহণ করতে কি পারেন নাই না করেন নাই? এটাই তো প্রশ্ন। পারেন নাই না করেন নাই, কথা কি একরকম না দুই রকম? করেন নাই। এমন কি অনেকের মুখ থেকে বের হয়েছে, এত বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে আজকে দুনিয়া চলতে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথাই বললে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। একটু কান লাগাবেন। বেশ কিছু কথা আমি আজকে একটু সময় যদি আপনি দেন আমি কিছু বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ সারা রাত ফজরের নামাজ পড়ে, আচ্ছা জানাজা সহ এত কথা বলা যায়? তো যাক, দেখা যাক ইনশাআল্লাহ। আমি অনেক খুশি যে আজকের সকালবেলা দুপুরবেলার যে চিত্র, এই চিত্র বলে দেয় না যে আজকে এই জায়গায় মাহফিল হবে। আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারেন না বলেন তো? সব পারেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সে আল্লাহকে ভুলে যাই। মনেই থাকে না যে আল্লাহ আছে না নাই। কেন কেন বললাম? অবলীলায় আমরা পাপ করছি, অবলীলায় আমরা হারাম দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ কি না পারেন? থাইল্যান্ডকে কাঁপায় দিলেন, দেখেন নাই কয়েকদিন আগে? থাইল্যান্ড কাঁপছে না? বড় বড় মাল্টি স্টেট বিল্ডিং গুলোকে আল্লাহ পাক একদম মানে মুহূর্তের মধ্যে ডাবায়া দিলেন। মায়ানমারকে ডাবায়া দিলেন, বুঝাইয়া দিলেন আমার ক্ষমতা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, কোনো কাজ বাস্তবায়ন করতে তার তেমন কোনো সময় লাগে না, চুল পরিমাণ কোনো সময় লাগে না। তিনি শুধু বলেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস কে? না জনগণ? বলেন, এখানেও কিন্তু পেঁচ আছে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। সবকিছু তিনিই চালান, তিনিই দেখেন, তিনিই শোনেন। এই জন্য আমাদের টার্গেট করতে হবে দুনিয়া না আখিরাত। আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত। অতএব কারো ভালোবাসা অর্জন আমার আগে দরকার নেই। আমার আগে প্রথম মুহাব্বত, ভালোবাসা অর্জন করতে হবে কার? আল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই বিষয়গুলো আগে জানা দরকার। পৃথিবী কোথায় গেল, কোন সম্পর্ক কোন দিকে গেল, এগুলো ক্ষণিকের বিষয়। আমার আসল জায়গায় আগে আমার ঠিকঠাক রাখতে হবে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এখন আছি, চলে যাব, মরে গেলাম, পৃথিবীর কোন সম্পর্ক ভালোবাসা থাকবে? সব মাইনাস হয়ে যাবে। পৃথিবীর কোন সম্পর্ক থাকবে না। কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে গোসল টোসল দিয়া, জানাজা দিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে। কম বয়স্ক স্ত্রী যদি রেখে যান, চোখের পানি ফেলে কয়েকটা দিন কাঁদবে,
ইদ্যত পালন হয়ে যাবে, 3টা মাস 4টা মাস পার হয়ে যাবে, অন্যত্র তার বিয়ে হয়ে যাবে। আপনি কামাই করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার যিনি উত্তরাধিকারের সম্পদগুলো দখল করে আপনাকে শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দিন শেষে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার একমাত্র সম্পর্ক যার সঙ্গে থেকে যাবে তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? জীবন মৃত্যুর যে অঙ্ক, সে অঙ্কের সর্বশেষ ফলাফল হলো মৃত্যু। সর্বশেষ ফলাফল কি? মৃত্যু। মৃত্যু মানে এরপরে আল্লাহ ছাড়া আমার কোনো উপায়। আর দুনিয়াতে উপায় আছে? আসতে পারে দুনিয়াতে উপায় আছে? একটু খুঁজি আমরা যে এখানে আল্লাহ ছাড়া কোথাও কিছু আছে নাকি, কিন্তু না, দুনিয়াতেও কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই জন্য মহান রব্বুল আলামিন সূরাতুল হাসরের ভিতরে সুন্দর করে বান্দাকে দরদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, পৃথিবীর কাউকে না ভয় করে আমাকে ভয় করো। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে তোমরা ভয় করো। এবং সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল তানজুর, লক্ষ্য করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের ব্যাপারে তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে, কি আমলনামা পাঠাচ্ছ, এই বিষয়ে একটু চিন্তা করে তুমি লক্ষ্য করে দেখো এবং আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে শুধু ভয় করো। এবং তুমি যা কিছু করো সমস্ত কিছুর খবর যিনি জানেন, সব কিছুর খবর কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগামী দিনের জন্য, বান্দাকে আগামী কালের জন্য, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয়টাকে তুমি একটু মাথায় নিয়ে আসো। মাথায় একটু ডিপলি নিয়ে এসে একটু চিন্তা করো। কারণ আমল করার সুযোগ হলো মরার আগে না মরার পরে? আসতে মরার পরে না মরার আগে? মরার আগে তোমাকে সুন্দর করে চিন্তাগুলো করে তোমাকে সাজিয়ে নিতে হবে তোমার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভুলে যেও না। ওর চেয়ে বড় এতিম আর কি হতে পারে যে আল্লাহকে ভুলে যায়? কিন্তু আমার আল্লাহ তো আমাকে কখনো ভুলে যান না। আল্লাহ পাক আমাকে কখনো যদি ভুলে যেতেন আমি শেষ হয়ে যেতাম। যিনি আমাকে কখনো ভুলেন না তিনি আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা সবার আগে আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক আগে করতে হবে। আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 শ্রেণীকে ভালোবাসেন না। মোট 16টা পয়েন্টের উপরে কিছু কথা আজকে বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আর 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই পয়েন্টকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। কথা তো এই দীর্ঘ 16 বছর 2024-এর অগাস্টের আগ পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। মাহফিলের কোনো আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো, জঙ্গির উস্কানি, নাশকতা,
সমস্যা, মৌলবাদের উত্থান, বিভিন্ন নাটক তৈরি করত। মাহফিল কমিটির থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না, ফরম্যাট দিয়ে রাখতে থানায় যে এগুলো কন্ডিশন করতে হবে যেন মাহফিলগুলো না হয়। এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো, বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব, চিতা, কোবরা, বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে, কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে, মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে 8 মাস যাবত নাই। বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোনো নাটক আছে? নাই। তো থাকবে কেমনে? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা কথা বলতে পারিনি। মাহফিলে বসলেই ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখত, বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না, দুনিয়া আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? এগুলি করেছে ওরা, বেশি করতে গেছে, বেশি করতে গিয়ে আর হয়নি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। যদিও মশাটা খুব দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল, যার দুই হাতের চাপ খেলে কি হয়, একটা নখের উপরে নখ চাপ দিলেই মরে যায়। এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন, কাফেররা বলল এটা নেই, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে? এটাও দোষ হয়ে গেল। কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন, এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, কিছু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جرب الله أكبر আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, তিনি নিঃসন্দেহে লজ্জাবোধ করেন না। অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন এর মধ্যে